আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমেই বলতে চাই যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুকাসসিরিন বা অধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম। তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করছেন, যা হচ্ছে সর্বাধিক ছিল আর কি। তো এখানে আমি আরও বলতে চাই যে তিনি তার নামের ব্যাপারে বলি, তার নামের ব্যাপারে প্রায় কোথাও ৩৫টি মতামত রয়েছে, আবার কোথাও প্রায় ৬০টিরও বেশি মতামত রয়েছে। ঠিক আছে, ৬০টিরও বেশি মতামত রয়েছে। তো ইসলাম গ্রহণের পূর্বে তার বহুল প্রচলিত কিছু নাম আসলে আছে। ইসলাম গ্রহণের পূর্বে সবচাইতে প্রসিদ্ধ কিছু নাম রয়েছে, যেখানে হচ্ছে সবচেয়ে বিখ্যাত হচ্ছে আব্দুল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস, আব্দুল উজ্জা, আব্দুল মানাফ, দুঃখিত আব্দুল মানাফ না, আব্দুল আমর, আব্দুল লাত, এগুলো সবচেয়ে বিখ্যাত আর কি। তো এখানে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মূলত আব্দুল উজ্জা এবং আব্দুল শামস, এই দুইটা। এবং ইসলাম গ্রহণের পূর্বে তার নাম রয়েছে হচ্ছে আবদুল্লাহ অথবা আব্দুর রহমান। ঠিক আছে, এবার আসেন ওনার আবু হুরায়রা নিয়ে। ওনার হুরায়রাটি ছিল মূলত ওনার উপনাম। ঠিক আছে, তো ওনার উপনামের কারণটা একটু বলি। ওনার উপনাম কেন আবু হুরায়রা কেন রাখা হয়েছে, ওইটা নিয়ে প্রায় দুইটা মতামত রয়েছে। তো প্রথম হচ্ছে, একবার তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নিকট আসলেন। তো হঠাৎ করে ওনার জামার আস্তিন থেকে একটি বিড়াল বের হয়ে আসলো। তো পরবর্তীতে এটি দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আবা হুরায়রা। তো এটা বলার পরবর্তীতে তিনি এই নামে নিজেকে গর্ববোধ করলেন এবং এই নামে তিনি প্রসিদ্ধ হয়ে গেলেন। আবার আরেকটা মতামত পাওয়া যায় যে তিনি একবার বিড়াল ছানা নিয়ে খেলা করছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে গমন করছিলেন। তো রাসূল যখন তা দেখলেন, দেখার পরে তিনি ডাক দিলেন যে ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। এটা বলার পরে তিনি ওইটা নিয়ে গর্ববোধ করে ওইটার মাধ্যমে তিনি প্রসিদ্ধ হয়ে গেছিলেন আর কি। তো এরপরে আসেন, এটা আবু হুরায়রা ওনার নামের তাসগীর, বা হচ্ছে ওনার নামকে মহাব্বতান তাসগীর করা হয়েছে আর কি। তো এরপরে আচ্ছা, তো ওনার ইসলাম গ্রহণ করি, উনি হচ্ছে খাইবারের যুদ্ধে ৭ম হিজরিতে খাইবারের যুদ্ধে ইসলাম গ্রহণ করেছিলেন এবং উনি ইসলাম গ্রহণ করার পরে প্রায় রাসূল আকরাম ইন্তেকাল পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। এবং এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। আর তার হাদিসের সংখ্যা আমরা আগেই পূর্ণ বর্ণনা করেছি যে ৫,৩৭৪, যার মধ্যে ৩২৫টি হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যার মধ্যে আবার ৭৯টি হাদিস বুখারীতে এবং স্বতন্ত্রভাবে আর কি, আর ৯৩টি হাদিস মুসলিমের মধ্যে আছে আর কি। আর বুখারী ও মুসলিমের মধ্যে আছে সম্মিলিতভাবে আছে ৩২৫টি, আলাদা আলাদাভাবে আছে কি, বুখারীতে রয়েছে ৭৯টা, আবার মুসলিমের মধ্যে আছে ৯৩টা। তো এই এই বিশাল হাদিস বিশারদ তিনি ৫৯ হিজরিতে অথবা ৫৯ হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তখন ইন্তেকালের সময় তার বয়স ছিল ৭৮ বছর এবং পরবর্তীতে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।